দেখতেছি তো জামাতের শুধু চাই এটা যে ভালো একটা লোক থাকুক, ভালো একটা দেশ চালানোর লোক আসুক, সেটা আমরা চাই। আমি বিএনপি সমর্থন করি। নির্বাচন যদি নিরপেক্ষ হয় আশা করি ইনশাল্লাহ বিএনপি আসবে। আমি তো আশা করি বিএনপি আসবে। ওনারা 8টা দল একত্র হয়েছে, যারা মানে ইসলামিক দলগুলো আর কি। 8 দলীয় ইসলামিক জোট। জি জি, সেখানে তো জামাতই আছে। ও হাসু থাক না, সমস্যা কি? ও আমরা চাইতেছি, আমার দৃষ্টিকোণ থেকে আমি এটা চাইতেছি আর কি। আশা করি বিএনপি মনে সম্ভাবনা আসতে পারতেছে, ওদের পার্সেন্টেজ বেশি দেখি লোকজনের। সাবেক যে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ওনার আসলে অনেক অবদান আছে। আমি এই জন্যই বলছি বিএনপিকে মানে আসবে ক্ষমতায় বা আসা উচিত। অবশ্যই নির্বাচন হলে বিএনপি সরকার গঠন হবে, সুষ্ঠু নির্বাচন হবে, এটাই আমাদের প্রত্যাশা। সৎ এবং যোগ্য, আদর্শবান, সন্ত্রাস চাঁদাবাজি যারা না করবে ওরাই আসার দরকার। যে দলই আসুক একটা নির্বাচিত দল আসা দরকার, এই আর কি। এখন জামাত ভালো করতেছে, আবার জামাতও সমালোচিত। তো আমার কাছে আসলে এখন আমি যেভাবে রাজনীতি চাই, দেশের পক্ষে আমি যেভাবে চাই, আমি সেভাবে কাউকেই পাচ্ছি না, কাউকেই না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুভেচ্ছা নিরন্তর। চেঞ্জ টিভি থেকে জনমত অনুষ্ঠান থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজ আমরা মালিবাগ, শান্তিনগর, মৌচাক, রেলগেট এলাকার নানা শ্রেণীর মানুষের জনমত নিব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তারা কি ভাবছে। আমরা জানতে চেষ্টা করব আগামী নির্বাচনে কারা সরকার গঠন করবে। আমাদের সঙ্গেই থাকুন। দেখতেছি তো জামাতের আসলে কেমন হবে না হবে বলতে হবে না। ওরা আসুক আগে, ভালো হবে না খারাপ হবে। এখন তো যে সরকার আসুক, জামাত আসুক আর বিএনপি আসুক, যে ভালো করবে ওটা আমরা ভোট দেবো। নির্বাচন তাদের দিতে হবে, নির্বাচন না হলে দেশ ভালো হবে না। কাকে প্রত্যাশা করছে সেটা পাবলিক জনগণ তারা বুঝবে, সেটা তো আমরা, এটা হলো পাবলিকের উপরে তার নির্ভরশীল, সেটা তো আমি বলতে পারবো। আমি একটা পাবলিক, আমি তো পাবলিকের সাথে আমরা থাকি। ভাই কারা আসবে আমরা শুধু চাই এটা যে ভালো একটা লোক থাকুক, ভালো একটা দেশ চালানোর লোক আসুক, সেটা আমরা চাই। এই যে বাড়াটারা নাই, রাস্তাঘাটের অবস্থা ভালো না, মানুষজন এরকম আগের মতো টিপ নেই। আজকে কয়েক মাস খুব অবস্থা ভালো না। একটা সরকার হইলে তারপর মনে হয় যে ঠিক হইব, একটা ধারণা আর কি। যারা অতীতে দেশ চালাইছে তারা আসলে ভালো হইব। আমি বিএনপি সমর্থন করি। ওনারা আগে দেশ চালাইছে, ভালোই চালাইছে, খারাপ চালাই নাই। ওই সময় তো এত ছিল না, আমরা রুজি করছি, খাইছি, কোনো করজ ছিল না। এখন রুজি করতেছি, খাইতেছি, কিন্তু করজ হইতেছে। আবার বর্তমান দেশের অবস্থা তো মোটামুটি ভালোই। আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ আছে, সেনাবাহিনীও মাঠে আছে, সেনাবাহিনী সবসময় জনসাধারণের পাশেই আছে। নির্বাচন যদি নিরপেক্ষ হয় আশা করি ইনশাল্লাহ বিএনপি আসবে। ভালো লাগে, ভালোবাসি। গণতন্ত্রের আর এক নাম বিএনপি। অবশ্যই এখানে বিএনপি প্রথম। তারেক রহমান আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছে, অসুস্থ। আমাদের সবার উচিত তার জন্য দোয়া করি মন থেকে। তিনি একজন সফল ও সাবেক প্রধানমন্ত্রী। আমাদের উচিত তাদের জন্য দোয়া করা, দেশের সবার উচিত তার জন্য দোয়া করা, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। আমি তো আশা করি বিএনপি আসবে। আমি তো আমার দিক দিয়ে বলবো যে বিএনপি এগিয়ে আছে। তারপরে মাঠে বোঝা যাবে, রাজনীতি ক্ষেত্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে, কি নির্বাচনে বোঝা যাবে কার ফলাফল কতটুকু কী আসবে বিষয়ে। আলহামদুলিল্লাহ আমি আশাবাদী বিএনপি আসবে। এখন এটা সরকারের দায়িত্ব পরিবেশ সুন্দর করার জন্য। আশা করি জনগণের জন্য সবাই যাতে ভোট দিতে পারে সেই পরিস্থিতি জনগণ সরকার করে নেবে ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ সবাই ভোট দিতে যাব, দেশের সব জনগণ ইনশাল্লাহ ভোট দিতে যাবে। আমি তো চাইতেছি অতীতে যারা ক্ষমতা আসছে তাদের তো আমরা ওদের সিচুয়েশন আমরা দেখছি বা আমাদের নলেজে আছে। আমরা চাইতেছি আর কি নতুন একজন ক্ষমতা আসুক, উনি কি করে আমরা মানে দেখার আমাদের অভিজ্ঞতা যাতে হয় আর কি। আমরা যদি নতুন কোনো দল ক্ষমতা আসুক, জামাত তো এখানে তো ওনারা তো সবাই একজোট হয়েছে। তা আমি চাইতেছি যে আমার দৃষ্টিকোণ থেকে ওনারা ক্ষমতা আসলে দেখে ওনারা কি করি। আপনি এনসিপিকে চাচ্ছেন? এনসিপি যেহেতু ওনারা 8টা দল একত্র হয়েছে, যারা মানে ইসলামিক দলগুলো আর কি। 8 দলীয় ইসলামিক জোট। জি জি, সেখানে তো জামাতই আছে। ও হাসু থাক না, সমস্যা কি? ও আমরা চাইতেছি, আমার দৃষ্টিকোণ থেকে আমি এটা চাইতেছি আর কি। আমার টেবিলটা ভেঙে ফেলাইছে, কিন্তু অতীতে এ ধরনের ঘটনা ঘটে নাই।
এখনো ক্ষমতা আসে নাই, এরকম যদি করে তো তারা ক্ষমতা আসে তারা কি করবে? ওই দল চলে যাওয়ার পরে মানে দেশের জন্য একটা হাউকাও হয়ে গেল। আর যেন টাকা নেই, এমন অবস্থা মানুষের কাছে টাকায় পয়সা নেই। এইভাবে দুর্দিনের ভিতরে মানুষের দিনকাল চলতেছে এই অবস্থা। তার ভিতরে বাইরে বেরোলে পয়সা করি তো ঘরে ফিরবে না, মানে সন্ত্রাস বেড়ে গেছে, সদাবাজে বেড়ে গেছে, হাউকাও বেশি বেড়ে গেছে। মানে নির্বাচনের পরে ভালো হবে, অর্থাৎ বিএনপি যদি আসে, ওরা যদি শক্ত হাতে হাল ধরে, ওরা যদি সন্ত্রাস দমন করতে পারে, দেশের শৃঙ্খলা বজায় রাখতে পারে, তাহলে ইনশাল্লাহ মনে হয় দেশের হাল চাইলে মনে হয় ভালো হবে। আশা করি বিএনপি মনে হয় সম্ভাবনা আসতে পারতেছে। ওদের পার্সেন্টেজ বেশি দেখি লোকজনের সমাগম বা কথাবার্তা জানা গোনা পাই আর কি, মাঠ পর্যায়ে বা এমনি ঠান্ডা মাথার লোক ওদের বেশি। বর্তমানে আসলে এখানে তো যে রাজনৈতিক দলগুলো আছে মোটামুটি তার মধ্যে বৃহত্তম দল দেখছি হয়তো বিএনপিকে, আর সেকেন্ড পজিশনে দেখতেছি জামাতকে, তবে সবচেয়ে ভালো পজিশনে দেখতেছি বর্তমানে বিএনপিকে। আসলে বিএনপি ক্ষমতা আসবে ইনশাআল্লাহ, হয়তো আশা করতেছি বিএনপি যে একটা বর্তমানে এই এখনও বর্তমানে দেখতেছি, গত 2 দিন না 1 দিন আগেও দেখলাম যে সাবেক যে প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ওনার আসলে অনেক অবদান আছে। আমি এই জন্যই বলছি বিএনপিকে মানে আসবে ক্ষমতায় বা আসা উচিত ওনাদেরকে। ওনারা অনেক আসলে এই সংগ্রাম করছে, যেমন খালেদা জিয়া সে 71-এ বন্দী ছিল, বা আপনার ক্যাটিকের সরকারের আমলে বন্দী ছিল, এবং স্বৈরাচারের আমলে বন্দী ছিল, এবং দেশের সর্বস্তরের লোক মিলে যে একটা 24 আন্দোলন ছিল, সবাই এটাতে আমরা অংশগ্রহণ করছি। তো ওই নেত্রীর যে একটা দেশের জন্য অবদান রাখছে, এই নেত্রীরে আমি বিশ্বের সেরা নেত্রী বলবো খালেদা জিয়াকে, একজন সেরা মা বলবো, মাদার অফ ডেমোক্রেসি, বাংলাদেশের গণতন্ত্রের মা। স্থায়ী সরকার যতদিন না আসবে কোনো দেশের ব্যবসা বাণিজ্য অন্য দেশের হচ্ছে না। অবশ্যই নির্বাচনের স্থায়ী সরকার না হওয়া পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি ভালো হওয়ার সম্ভাবনা নেই। অবশ্যই নির্বাচন হলে বিএনপি সরকার গঠন হবে, সুষ্ঠু নির্বাচন হবে, এটাই আমাদের প্রত্যাশা। বিএনপির নেত্রী ভালো, বিএনপির আচরণ ভালো, এটা আচরণ দেখেই দল সবাই চায় দল গঠন করতে। দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত একটি সরকার প্রতিষ্ঠা হলে দেশে শান্তি বজায় হবে এবং ব্যবসা বাণিজ্য উন্নত হবে, এটাই আশা করি। সৎ এবং যোগ্য, আদর্শবান, সন্ত্রাস চাঁদাবাজি যারা না করবে ওরাই আসার দরকার। সৎ এবং যোগ্য লোক তারাই আসবে, এটাই আমি কামনা করি। নির্বাচিত সরকার আসলে হয়তো ভালো হবে আর কি। এখন তো দেশে বড় দল বলতে বিএনপি আছে, জামাত আছে, ওদেরই একটু লোকবল বেশি বা ফেভারটা দেখতেছি। ইনস্ট্যান্ট যে দলই আসুক একটা নির্বাচিত দল আসা দরকার, এই আর কি। এখন জামাত ভালো করতেছে, আবার জামাতও সমালোচিত। তো আমার কাছে আসলে এখন আমি যেভাবে রাজনীতি চাই, দেশের পক্ষে আমি যেভাবে চাই, আমি সেভাবে কাউকেই পাচ্ছি না, কাউকেই না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, মানে বিএনপি দেশের কথা জনগণের কথা ভাবে, উন্নয়ন সব দিক বিবেচনা করে, জিনিসপত্রের দাম কম থাকে, অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে প্রচেষ্টা 90-এর আন্দোলনের থেকে আরম্ভ করে, কারণ ওনার প্রতি শহীদ জিয়া, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ প্রণীত হয়ে সবাই মানে বিএনপির প্রতি একটা আস্থা আছে। নেতাকর্মীদের প্রতি তাদের আস্থা রাখতে হবে, জনগণের প্রতি আস্থা রাখতে হবে, প্রত্যেকটি ভোটারের কাছে তাদের যাইতে হবে, এবং যারা এলাকায় জনবিচ্ছিন্ন বিভিন্ন কাজে জড়িত তাদেরকে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। খালি বললে হবে না, ওনাদের কারণে অনেক প্রতিনিধির ভোট কমবে, কারণ প্রতিনিধিরা তো ওনাদের কাছে যেত না। প্রতিনিধিদেরকে যারা যা বলে তাই, আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, এদেরকে বিরুদ্ধে সাংগঠনিক অ্যাকশন বিএনপিকে নিতে হবে। অবভিয়াসলি গণতান্ত্রিক সরকার আর পেতে আমরা অভ্যস্ত, তো আমরা এটাই এখন চাচ্ছি যে একটা সুন্দর সুষ্ঠুভাবে ভোটের মাধ্যমে খুব দ্রুত যাতে সরকার গঠন করার ব্যবস্থা করা হোক, এটাই এখন চাওয়া। ওরা মাঠে নেমে মিছিল করে, তার সাথে কোটি কোটি জনতা ঢাকা সিটি ছিল, ঢাকা সারা বিভাগীয় শহরের মানুষই ছিল সাপোর্টে। তো সেক্ষেত্রে আমি মনে করব যে ওরা নতুন দল গঠন করেছে, এবং আসলে নো জুনিয়র সিনিয়র, জুনিয়ররাই ভবিষ্যৎ গঠনে আসলে দেশের উন্নতিতে আমি মনে করি যতটুকু বাকি কাজ রয়েছে সেগুলো ওরা আরও সুন্দরভাবে ডিজিটাল ওয়েতে করতে পারবে ইনশাল্লাহ। ধারণা বিএনপি নির্বাচনে আসতে পারে, তবে এটা সঠিক সিদ্ধান্ত এখনও হয় নাই, কারণ জনগণের নেত্রী বেগম খালেদা জিয়া বর্তমানে অসুস্থ আছে। এই দেশের মানুষ যারা সমর্থন দেবে
যারা ভোট পাবে সমর্থন পাই তো আসবে। আমরা তো বিএনপিকে সমর্থন করি, আগেও করছি, এখনও করি। মানুষ আগে ঠিক হইতো, মানুষেরা বোঝা একটা হবে আর একটা, কিন্তু সামনে বহুত কিছু দেখাইতাস, তোর ভিতরে আগে অনেক কাজ কাটার মতো কাজ করতাস। তার নাম হলো জামাত। আগে ছিল এক রূপ, এখন বিভিন্ন ধরনের রূপ হয়ে এখন কাজ করতেস। এখন পাবলিকের বুঝার মতো রেডি, ঠিক আছে। আমরা চাই দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশে আমরা ধানের শীষকে ভোট দেওয়া জয়যুক্ত করতে চাই। এটাই আমাদের অভিজ্ঞতা, এটাই আমাদের চাওয়া পাওয়া।